শবে মিরাজ কবে এবং শবে মিরাজের রোজা কয়টি এবং নামাজ কয় রেখাত? সম্মানিত দর্শক, আজকে আমাদেরকে জানতে হবে যে আসলে শবে মিরাজ কয় তারিখে, কোরআন হাদিস কি বলে, কোরআন হাদিসের নির্দিষ্ট তারিখটা কবে এবং কোরআন হাদিসে আমলের কথা কি বলছে, কয় রেখাত নামাজ পড়তে বলছে, কয়টা রোজা রাখতে বলছে, এটা আমাদেরকে আজকে জানতে হবে। মূলত হলো শবে মিরাজের আসল যে তারিখটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেদিনকে মিরাজের রাত্রে যায়, এটা আসলে অনেক জায়গায় অনেক আলেমের মতে অনেকটা আছে। কোন জায়গা আছে আল্লাহ রসুল হিজরতের আগে গেছে, আবার হিজরতের পরেও গেছে। এভাবে আসলে শবে মিরাজের জন্য যে মানুষ নির্ধারিতভাবে যে আমলগুলো করে থাকে, আসলে কি এটা আজও সঠিক কিনা, এটা আমাদেরকে জানতে হবে। আসলে নামাজটা কয় রিকাত, রোজা কি, নিয়ত কি, এ বিষয় এখন মূলত হচ্ছে যে একটা হচ্ছে কোরআন হাদিসের আদেশ করা, আর একটা হচ্ছে নিজের মন গড়া। দেখা যাচ্ছে শবে মিরাজের পরও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রায় 11 বছরের পর্যন্ত জীবিত ছিলেন। তখন তিনি কি এই শবে মিরাজটাকে উদযাপন করেছেন কিনা, যেদিনকে তিনি যায় এটাকে আজও তিনি করেছেন কিনা, অনেক অনেক মতে, আলেমের মতে অনেক অনেক রায় আছে। এখন শবে মিরাজটা আমরা সাধারণত জেনে থাকি যে 26শে রজবের দিন যে আমরা রাতে রোজা রেখে 27শে রজবে, অর্থাৎ যেটা বাংলাদেশের ইংরেজিতে 16 তারিখ শুক্রবার পড়ে, যেটা আমরা মূলত জেনে থাকি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি রোজা রাখেন, এখন অনেকে মানুষের প্রশ্ন থাকতে পারে যে কেন হুজুরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে, তাহলে কি আসলে কি নামাজ পড়া কি গুনাহ, রোজা রাখা কি গুনাহ? আসলে না, মূলত ভাবে কোন রকম গুণ, আপনি বছরে 5 দিন ব্যতীত আপনি যে কোনো দিনে আপনি রোজা রাখতে পারবেন। ঠিক আছে, আপনি রোজা রাখতেছেন আপনার সওয়াব হবেন, আপনি নামাজ পড়তেছেন আপনার সওয়াব হবে, আপনি জিকির আজগার করতেছেন আপনার সওয়াব আছেন। রজব মাসটা একটা সম্মানিত মাস, অর্থাৎ এটা অন্য মাসের পিছে যে মাসটা গেছে এই মাসের থেকে এই মাসটা একটু সম্মানিত মাস। এই মাসের জন্য আপনি বেশি বেশি আমল করতে পারেন। অবশ্যই দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা বেশি বেশি দোয়া করতেন। এই দোয়াগুলো আপনি এই দোয়াগুলো করেন, আপনি নামাজ পড়েন, আজকেও আপনি 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত, 5 রাকাত, সারা রাত নামাজ পড়েন, সমস্যা নাই। মূলত হলো যে আপনি সারা রাত নামাজ পড়তে যে ফজরের নামাজটা ছেড়ে দিলেন, আপনি রজব মাসকে টার্গেট রেখে আপনি রোজা রাখলেন, রজব মাসটাকে নির্দেশন করে আপনি রোজা অর্থাৎ নামাজ এগুলো করলেন না, আপনি মূলতভাবে সাধারণতভাবে প্রত্যেক দিনই করে যান। কোরআন হাদিসে নির্দিষ্টভাবে যে 27 তারিখ অর্থাৎ 26শে রজব যে 27 তারিখে আপনার রোজা রাখতে হবে, সারা রাত নামাজ পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট নেই। বর্তমান দেখা যাচ্ছে কি ম্যাক্সিমামই বেড়ে হয়ে গেছে বাংলা, আপনি বাংলা কোরআন দেখতে পারেন, বাংলায় হাদিস আছে হাদিস দেখতে পারেন, এগুলো বিষয় নিয়ে আপনি দেখতে পারেন। আসলে ভাবে মন গোড়াভাবে একটা জিনিস হচ্ছে কি, আপনাকে একটা নির্দেশন বা আপনাকে একজন আদেশ করলো যে আপনি এই কাজটা করেন, হ্যাঁ একটা আদেশ করা হয়েছে বলে আপনি কাজটা করেছেন। এখন একটা মানুষ আদেশ করে নাই, আপনি নিজের মন ঘোরাভাবে একটা কাজ করলেন, জিজ্ঞাসা করে এই কাজটা কেন করছো, এমনি। এখন আসলে এমনি তো কোনো বিষয় নয়, কোরআন হাদিসে যদি আদেশ করে থাকে এরকম ভাবে, তাহলে আপনি সারা রাত নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন, সওয়াবের অধিকার হয়ে যাচ্ছেন। কিন্তু নির্দিষ্টভাবে মানে দিন তারিখ ঠিক রাখে এভাবে করবেন না। আজকে পড়তে পারেন, কালকে পড়তে পারেন, সারা মাসকে মাস আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, এটা করতে পারেন। আসলে এভাবে যে সারা রাত জেগে আমল করতে হবে, সারা মানে ওই দিনটাকেই আপনার রোজা করতে হবে, এরকমটা না। আপনার করার ভিতর করতে পারেন, রোজা রাখতে পারতেছেন, তসবিহ তাহলে পড়তে পারতেছেন, জিকির আজগার করতে পারতেছেন, আল্লাহ তাআলার কে আরো বেশি বেশি স্মরণ করতেছেন। এই মাসটাকে যেরকম সম্মানিত করা যায় আল্লাহ তাআলা ওরকম ঠিক ওরকম সম্মানিত করার জন্য এই মাসটাকে যেরকম সম্মানিত করা যায়, আপনি এই মাসটাকে সম্মানিত মনে করে আপনি বেশি বেশি আমল করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান সমাজে আমাদের ম্যাক্সিমাম মানুষগুলো আমরা দিন তারিখ নির্ধারণ করে ফেলি, অর্থাৎ দিনটাকে আমরা সঠিক করে এটাকে আমরা পালন করি। যেমন দেখা যাচ্ছে দিনকে নির্দেশন না করা আমাদের, আমরা রজব মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মিরাজের রাত্রে গেছেন, এর ঘটনাটা কি হয়েছে এই জন্য আমাদের ওইটা জানা, আমাদেরকে মূলত ভাবে যে দিনটাকে তারিখটাকে আমরা নির্দিষ্ট মনে না করি, ঠিক আছে, যেটা আমরা বাংলায় সাধারণত করে থাকি যে 26শে রজব যে 27 তারিখে রোজা রাখা, এরকমটা আসলে কোরআন হাদিসে কোথাও নেই। কোনো জয়ীফ আসিফ অর্থাৎ কোনো দুর্বল হাদিসে এরকম নেই। মূলত ভাবে যেটা আছে সেটা হচ্ছে আপনি সারা রাত নামাজ পড়তেছেন, এমন হয়ে যায় না মনে সারা রাত নামাজ পড়তে যে আপনার ফরজ নামাজটা বাদ হয়ে গেল, এরকমটা মনে না হয়। মূল কাহিনী একটাই, আপনি নামাজ পড়তে পারেন 2, 4, 6, 8, 10, 12 রিকাত নামাজ পড়তে পারেন, নফল নামাজের নিয়ত আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট মানে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কেবলামুখী হয়ে নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত করে নামাজ পড়তে পারেন। আপনি রোজা আজকে রাখতে পারেন, কালকে রাখতে পারেন, পরশু রাখতে পারেন, যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন, এর জন্য কোনো নির্ধারিত তারিখ নাই, এটাও আপনি করতে পারেন। ঠিক আছে, নামাজ কয় রাকাত যে 10, 5, 4 এরকম কোনো রাকাতও মানে নাই, আপনি যে কয় রাকাত পড়তে পারেন।
আপনি যত নামাজ পড়বেন আল্লাহ তাআলার কাছে আপনি তত দামি এবং তত সওয়াবের অধিকারী হবেন। আপনি যে কয়টা রোজা রাখবেন আপনি সেতটাই সওয়াবের অধিকারী হবেন। কিন্তু মূলত কথা একটাই যে দিন তারিখকে আপনি ঠিক রাখবেন না যে আজকেই শবে মিরাজ, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রি ভ্রমণ করেছেন, এরকম ভাবে কোথাও কোনো নাই। অনেকটাই মত, কমপক্ষে হলে 15 থেকে 16টা মত আছে, এক একজন এক এক মত প্রকাশ করছে, এভাবে কোনো মত নাই। অর্থাৎ আপনি আজকে থেকে শুরু করে দিন যে আজকে আমি রোজা রাখবো, আজকে থেকে আপনি পুরো রজব মাসকে রোজা রাখুন। তাহলে তো দেখা যাচ্ছে যদি 27 তারিখ হয়ে থাকে ওই 27 তারিখে রোজাটা আপনার হয়ে যাচ্ছে। আপনি আজকে থেকে প্রতিদিন 4 রিকাত করে 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 নামাজ পড়ুন, এটাও হয়ে যাচ্ছে। মূলত ভাবে হচ্ছে যে কোনো বিষয়টা হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসরণ ছাড়া আপনার নিজের মন গড়া ভাবে, এটা হলো বেদাত। আর বেদাতের অবস্থান হচ্ছে জাহান্নাম। অর্থাৎ আপনি নিজের মন গড়া ভাবে করবেন না, আপনার আশেপাশে আলেম ওলামার আছে তাদের থেকে পরামর্শ নিয়ে নিন, বা বর্তমান গুগল মিটার যেটা আছে সেখান থেকে আপনারা সার্চ করে দেখতে পারেন আসলে শবে মিরাজের আমলগুলো কি, আসলে শবে মিরাজে কয় রাকাত নামাজ, কয়টা রোজা, এটাও বিষয় আছে। আপনি এগুলোও খেয়াল করতে পারেন, এটাও ফলো করে আপনি আপনার জীবনকে সাজাইতে পারেন। কিন্তু মন চাহি জিন্দেগি, আসলে কথা একটা বাস্তবতা আছে যে মন চাহি জিন্দেগি হলো জাহান্নামী আর রব চাহি জিন্দেগি হলো জান্নাতি। আপনি নিজের ইচ্ছা এভাবে আমলগুলোকে বাড়িয়েন না। অর্থাৎ নিজের ইচ্ছে ভাবে আমলগুলো বাড়িয়ে প্রতিবেশীকে আপনি আরো কষ্ট দিতেছেন, প্রতিবেশীকে আপনি আরো ওই দিনকে দেখা যাচ্ছে একটা উদযাপন, মানে একটা ওদিনকে আনন্দ ফুর্তির সাথে করতেছেন। দেখেন মানে শবে মিরাজের পর কলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বছর, 10 থেকে 11 বছর তিনি জীবিত ছিলেন। কোথাও তো প্রমাণিত নাই, বা জয়ীফ হাদিস অত দুর্বল হাদিসও প্রমাণিত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে তিনি অনেক উদযাপন করেছেন, ওই রাতকে নির্দেশন করে তিনি রোজা রেখেছে, ওই রাতকে নির্দেশন করে তিনি নফল নামাজ বা আতরিকা পড়েছে, বা এরকম এরকম কিছু নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নফল নামাজ তিনি বেশি বেশি পড়তেন, রোজা রাখতেন তিনি। আপনি সেটা করেন, আপনি পুরো রজব মাস রোজা রাখুন, পুরো রজব মাসে আপনি নফল নামাজ 4 রাকাত, 10 রাকাত, 8 রাকাত আপনি পড়ুন, কিন্তু দিন তারিখ নির্দিষ্ট করে নয়। এটাই হলো মূল কথা। আর অনেক হাদিসের অনেকটাই অনেক জনের অনেক মতামত রয়েছে। তবে হ্যাঁ, এটা বাস্তব, এটা সত্য, যে এটা চিরন্ত সত্যর কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ করেছেন এবং তিনি ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলার সাথে তার একটা ভালোবাসা এত, অর্থাৎ আল্লাহ তাআলাকে তিনি লিখেছেন। এটা হ্যাঁ, এটা চিরন্ত সত্য কথা। তবে যে দিন তারিখ কোথাও নির্দেশন করা নাই, কারো থেকে নাই, আল্লাহ রাসূলের থেকে নাই, কোনো সাহাবীর থেকে নাই, কোনো দুর্বল হাদিস থেকেও নাই, এরকম কোনো কিছু নাই। অতএব আমি যেটা বললাম যে আপনি নামাজ পড়তে পারেন, আজকে পড়েন 4 রাকাত করে, আজকে শুরু করেন, আজকে থেকে আপনি 4 রাকাত করে করে রজব, পুরো রজব মাসকে আপনি 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত করে নফল নামাজ প্রতিদিন রাত্রে পড়েন। আজকে থেকে আপনি পুরো রজবকে আপনি রোজা রাখেন, অর্থাৎ আপনি জিকির করেন। এটা সম্মানিত মাস, এটাকে এই মাসটাকে আপনি সম্মানিত জানান, অর্থাৎ আপনি এই মাসে আমলকে বাড়িয়ে দেন, তাই বলে আপনার দিন তারিখ নির্দেশন করে না। অতএব এটাই মূল কথা আজকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই রজব মাসের সঠিক বোঝ প্রত্যেকটা মানুষের হৃদয়ে এবং প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করুক। আমিন।